মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? দেখেন, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া সুন্নাত নয়। কাজে প্রথম কথা বলবো, দিতে যাবেন না। হ্যাঁ, যদি ওসিয়ত করে থাকে যে আমার পক্ষ থেকে কোরবানি দিয়ে দিলাম, এবং তার যে মাল আছে, মালের 3 ভাগের মধ্যে যদি এটা সীমাবদ্ধ হয়, 3 লাখ টাকা আছে, 1 লাখ টাকার মধ্যে কোরবানি দিবা, তাহলে কোরবানি দিতে হবে। ওসিয়ত যদি করে না থাকে, বলবো কোরবানি দিতে যাবেন না। বাবাকে আপনার কোরবানিতে অংশীদার বানাবেন, মরে গেছে, হয়ে গেল কোরবানি। এখন যদি দেন কেউ, তাহলে পারে দিতে পারবেন কিনা। কেউ দ্বিমত করেছেন, তবে এই আলেমদেরকে আমরা চিনি না। কিতাবে যে তাদের নাম লেখা আছে, এদেরকে চিনি না আমরা। অপরিচিত কিছু আলেম দ্বিমত করেছেন, আর পরিচিত আলেম যারা, তারা আপনার বলছে হ্যাঁ দিতে পারবে। যেমন মৃত্যু পিতামাতার পক্ষ থেকে দান খেরাত করতে পারে, এটাও করতে পারবে, সমস্যা নেই। দান করা উত্তম নাকি কোরবানি দেওয়া? দান করা উত্তম। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে বলছি। জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যে আমরা দিই, আমাদের জন্য দান করা উত্তম না কোরবানি দেওয়া? আমাদের জন্য কোরবানি দেওয়া উত্তম, যাদের ক্ষমতা আছে। মৃত্যু ব্যক্তির কোরবানি পক্ষ থেকে কোরবানি যদি কেউ দেয়, তাহলে গোস্ত খাওয়া যাবে কি যাবে না, এটা হলো মাসালা। সহি এবং বিশুদ্ধ কথা। ও যে আগে বলছি, কেউ দ্বিমত করেছেন, কিন্তু এদেরকে চিনি না। সমস্ত ওলামায়ে কেরাম যাদেরকে চিনি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুকুট যারা, তারা বলেছেন হ্যাঁ এই গোস্ত খেতে পারবে, এই গোস্ত কি খেতে পারবে। যদি আপনার টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে বাবা আমার পক্ষ থেকে দেন, আপনি আপনার কোরবানি যে নিয়াত করেছেন ওইভাবে নিয়াত করে, তাহলে আপনি খেতে পারবেন, আপনি এখান থেকে উপকৃত হতে পারবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এ কথা বলেছেন, পরিশুদ্ধ ওলামায়ে কেরাম। আর কিছু মানুষও বলছে যে না, এটা পুরো দান করে দিতে হবে। হাম্বলি মাযহাবও বলছে এটা খেতে পারবে। মুগনিতে এ দলিল নিয়ে আসা হয়েছে। আপনার 8 নম্বর খণ্ড 632 নম্বর পৃষ্ঠায় এ মাসালা আছে। সুতরাং মৃত্যু ব্যক্তির পক্ষ থেকেও যদি কেউ কোরবানি দিয়ে দেয়, তাহলে পারে এই গোস্ত খেতে পারবে, অর্থাৎ আপনার কোরবানির মতো এই গোস্তের